শুরুতেই জানাবো এইমাত্র আমাদের হাতে আসা সর্বশেষ শীর্ষ শিরোনাম। উপদেষ্টা পরিষদের বৈঠক, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের খসড়া অনুমোদন। নির্বাচনের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। এবার থেকে আর পুশিং করতে দেওয়া হবে না, প্রয়োজনে আরও কঠোর অবস্থানে যাবে বিজিবি, বললেন বিজিবি মহাপরিচালক। এবং সর্বশেষে জানতে পারবেন এবারের এসএসসি পরীক্ষায় 134টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি। এতক্ষণ শুনছিলেন রাতের শীর্ষ শিরোনাম, এখন জানতে পারবেন বিস্তারিত। উপদেষ্টা পরিষদের বৈঠক, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের খসড়া অনুমোদন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের 33তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় এর মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত 29 জুন ওই খসড়া উপদেষ্টা পরিষদে তোলা হলে তাতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। ওই দিন এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস OHCHR সে অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাইছিলেন। এ লক্ষ্যে ওনারা আলোচনা করেছিলেন। এ আলোচনার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এর সমঝোতা স্মারক সেটা উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা ওই দিন বলেন, OHCHR জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন জমা দিয়েছিল। ওনাদের সঙ্গে আমাদের সরকারের অনেক দিন ধরে আলোচনা চলছিল। আলোচনার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিষয়টি নিয়ে সমঝোতা স্মারক উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এটা কয়েকজন উপদেষ্টা মিলে আরেকটু পরীক্ষা করা হবে, এরপর চূড়ান্ত করে তা ফলকা তুর্কের কাছে পাঠানো হবে। ওনারা অনুমোদন করলে আশা করা যায় দ্রুতই বিষয়টি সই করা যাবে। এর ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি অফিস হবে। এদিকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে মিশন স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। গতকাল বুধবার সিলেটে হেফাজত ইসলাম বাংলাদেশের সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিস্থিতি সভায় এই উদ্যোগের কথা জানান দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক। তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে আমরা গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছি। বাংলাদেশে কার্যালয় স্থাপনে দেশের মানুষ মেনে নেবে না হেফাজত ইসলামীও। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ঘিরে ফের সরব হয়েছে রাজনৈতিক অঙ্গন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত প্রস্তুতি সম্পূর্ণ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন। এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন যমুনা অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা, পুলিশের শরীরে বডি ক্যাম এবং আগে নির্বাচনের দায়িত্বে থাকা বহু প্রিজাইডিং অফিসারকে বাদ দেওয়ার পরিকল্পনা। মির্জা ফখরুল বলেন, নির্বাচন এদেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমে জাতি সামনে এগিয়ে যাক। আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক নেতারা। মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচন না হলে দেশের অন্ধকার শক্তির উত্থান ঘটবে, তাই সবাইকে যুক্তির পথে আসতে হবে। অন্যদিকে গোলাম পরোয়ার হুঁশিয়ারি করে বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো এখনও বিরাজমান, নির্বাচনকে বানচাল করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সবার কণ্ঠে উঠে আসে একটাই আহ্বান, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ সুগম হোক।
দেশবাসীর প্রত্যাশা, এই নির্বাচন হবে জনগণের রায়কে সম্মান জানানো এক সুষ্ঠু প্রক্রিয়া। পুশ ইন কোনোভাবে মেনে নেওয়া হবে না, বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান। চট্টগ্রামে সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ বিজিটিসি অ্যান্ড সি বিজিবির নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান। মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক বলেছেন, পুশ ইন কোনোভাবে মেনে নেওয়া হবে না, এটা ঠেকানো হবে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ বিজিটিসি অ্যান্ড সি বিজিবির নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বিজিবির মহাপরিচালক বলেন, সীমান্ত প্রতিনিয়ত পুশ ইন হচ্ছে, মাঝে মধ্যে হয়তো 2-1টা দিন বন্ধ থাকছে, তবে পুরো প্রক্রিয়াটি এখনও বন্ধ হয়নি। এ বিষয়ে বিএসএফকে জানানোর পাশাপাশি আমাদের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। শুরু থেকে আমরা এর কড়া প্রতিবাদ করে আসছি। মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক বলেন, বিজিবিতে জনবল সংকট রয়েছে, নানা প্রতিকূল অবস্থা। বিজিবির সদস্যরা সীমান্ত দায়িত্ব পালন করেন। সীমান্ত এলাকা 4427 কিলোমিটার। আমরা ইতিমধ্যে ব্যাটালিয়ন ও বিওপি বাড়িয়েছি। বিজিবিতে আরও 5000 সদস্য নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বিজিবি মহাপরিচালক বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য সরকার যে দায়িত্ব দেবে বিজিবি তা পালন করবে। নবীন সৈনিকদের প্রসঙ্গে তিনি বলেন, নবীন সৈনিকরা কখনো দেশবাসীকে নিরাশ করবে না। তাদের দেওয়া নিশ্চিত নিরাপত্তায় দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে। এই নবীন সৈনিকরাই হবেন সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের অখণ্ডতা রক্ষায় তারা জীবন দেবেন, তবুও দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেবেন না। এ সময় বিজিবি মহাপরিচালক 103তম রিক্রুইট ব্যাচের সেরা চৌকস রিক্রুইট হিসাবে প্রথম স্থান অধিকারী সাইফ মিয়া এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় 134টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি। গতবারের চেয়ে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 83টি বেড়েছে। গতবারে এ সংখ্যার প্রতিষ্ঠান ছিল 51টি। আজ বৃহস্পতিবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছে। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির আজ বেলা 2টায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন। এবার সারা দেশে 30,088টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমানার পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এবার ফলাফল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ হয়েছে। এবার এসএসসি ও সমমানার পরীক্ষায় গড় পাশের হার 68.45%, যা গতবার ছিল 83.04%। এবার ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ পাস পেয়েছে 1,39,032 জন, যা গতবার ছিল 1,82,129 জন।